আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন। তো আর আলোচনা করব ক্লাস নবম দশম শ্রেণীর সসীম ধারা 10 into 2। তার আগে আমাদের ক্লাসগুলো আছে 10 into 1 এর ক্লাসগুলো আছে তো পর্ব আকারে। এবার আমরা দেখো 10 into 2 এর আমরা পর্ব আকারে দিয়ে দেবো, যেমন 2026 সালে যে বইগুলো আছে। এবার দেখো পর্ব নিয়ে। তো আমরা 2 3 4 একটা ক্লাস দিব, আমরা একটা পর্ব দিব 2 3 4। তো এখন দেখো আমাদের এখানে বলছে কি, তার আগে আমরা সমস্ত ধারাগুলো করছি, এবার আসে এখানে আছে গুণোত্তর ধারা। তো এবার এখানে কত আছে দেখো, 2 নাম্বারটা 64 যোগ 32 যোগ 16 যোগ 8 যোগ টোটাল ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। আমাদের কি পদ নির্ণয় করতে হবে? অষ্টম পদ নির্ণয় করতে হবে। তাহলে এটা আমাদের দেখতে হবে এটা কি ধারা, সেটা আমাদের আগে দেখতে হবে। তো এটা সমাধান যদি করি, দেখো ধারাটির ও ধারাটির ধারাটির প্রথম পদ এ সমান কত, আমাদের এই যে 64 কত আছে 64। এবার আসে এই গুণোত্তর দ্বারা যদি ক্ষেত্রে করি আমরা, এর আগে করছি কি সাধারণ অন্তর, তো ডি দ্বারা প্রকাশে। এখানে আমরা কি করব, এই গুণোত্তর দ্বারা করতে গেলে আমাদের সাধারণ অনুপাত লাগবে, যা আর এর মান লাগবে সাধারণ অনুপাত। তাহলে এবার দেখো এখানে সাধারণ অনুপাত কি আছে, সাধারণ অনুপাত সাধারণ অনুপাতটা আমরা বের করি। সাধারণ অনুপাত, তাহলে আর ইকুয়াল টু কত, আমাদের এই যে দ্বিতীয় পদ বিয়োগ ভাগ কত প্রথম পদ। আগেরটা করছি আমরা বিয়োগ, এটা হচ্ছে কি ভাগ আমাদের। তাহলে তাহলে তোমার কি এবার আসো দ্বিতীয় পদ কত 32 বাই কত 64। তাহলে সমান সমান 1/কত আসে 2 আসে, 1/2 আসে। এটা হচ্ছে কি সাধারণ অনুপাত আমরা বের করছি। তাহলে এটা দেখো এবার যদি আমি 8 যদি 16 যদি 8 দিয়ে ভাগ, তাহলে 2। তাহলে এবার দেখো 16 যদি 32 দিয়ে ভাগি তাহলে 2, 64 যদি আমি 2 দিয়ে ভাগি তাহলে কত আসে 2 আসে। তাহলে এটা একটা কি গুণোত্তর দ্বারা, এটা একটা গুণোত্তর দ্বারা। তাহলে এটি একটি গুণোত্তর ধারা, গুণোত্তর গুণোত্তর ধারা, এটা একটা কি গুণোত্তর ধারা। এবার এই গুণোত্তর ধারা, তাহলে এবার আমাদের বলছে এই যে অষ্টম পদ নির্ণয় করো। আমাদের কি পদ নির্ণয় করবো? আমরা অষ্টম পদ নির্ণয় করব। তাহলে আমরা জানি, আমরা আমরা জানি এবার গুণোত্তর দ্বারা এন তম পদের সূত্রটা কি জানো? এ আর এন মাইনাস ওয়ান। এ আর আর কি এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে কি গুণোত্তর দ্বারা সূত্র। তাহলে আমরা জানি গুণোত্তর গুণোত্তর দ্বারা এন পদের ঠিক আছে, এন তম পদ, ঠিক আছে, এন তম পদ, যেহেতু এটা অষ্টম আছে, এন তম পদের সূত্রটা কি? এ আর পাওয়ার কত এন মাইনাস ওয়ান। এটা আমাদের কি সূত্র, এটা আমাদের মনে রাখতে হবে। যদি পদ বলে আমরা এই নির্ণয় করবো, পদ বললে এই নির্ণয় করবো। তাহলে আর সমষ্টি বললে আমাদের দেখতে হবে আর এর মান 1 এর চেয়ে ছোট নাকি বড়। এবার দেখো এটা আমরা পড়ে আসতেছি। এবার দেখো এটাই দেখো, আমরা গুণোত্তর দ্বারা এন তম পদ আছে কত, এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান, এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান। যেহেতু আমাদের অষ্টম পদ বলছে, তাহলে এন এর মান কত হবে 8। তাহলে অতএব অতএব ধারাটি অষ্টম পদ, অষ্টম পদ। তাহলে এ আর অষ্টম মানে 8, তাহলে আমাদের কত আসবে 8, 8 মাইনাস কত 1, 8 মাইনাস 1। তাহলে এর মান কত 64 গুণ 1 বাই কত 2, আর এর মান কত 1/2। আর যদি এবার দেখো এখানে এখানে যদি 8 যায়, 8 তো গেলে কত থাকে 7 থাকে, কত থাকে 7 থাকে। যদি এবার 7 থাকে তাহলে এবার দেখো আমাদের সরি, তাহলে এটা যদি 7 থাকে তাহলে এখানে এখানে যদি 64, তাহলে যদি 2 রুপে পাওয়ার যদি আমরা 7 দিই, কত আসে দেখি, 2 পাওয়ার কত 7, তাহলে কত 128। কত আসে 128। তাহলে 64 1 বাই কত 128, আমাদের কত আছে 128। এবার যদি আমি কাটি 128 এর 64 দিয়া, তাহলে 2 আসে কত 1 বাই কত 2। এই হলো আমাদের অ্যান্সার। দেখো আমি আবার বলি তোমাদেরকে, এখানে ও বলছে কি ধারাটির প্রথম পদ এইগুলো কত 64, সাধারণ অনুপাত। আমরা অনুপাত মানে কি ভাগ, তাহলে কত 32 ভাগ কত 64, তাহলে 1 বাই কত 2। তাহলে এটি একটি, এখানে একটি একটি এটি এটি একটি কি গুণোত্তর ধারা। তাহলে আমরা জানি গুণোত্তর ধারার এন তম পদ আছে কি এ আর এন মাইনাস কত 1। তাহলে ধারাটির অষ্টম পদ কি আছে, অষ্টম পদ আছে কত 8 হবে। তাহলে এ ইন্টু আর পাওয়ার কত 8 মাইনাস 1, যদি এন এর মান কত 8। তাহলে এবার দেখো এর মান 64 ইন্টু 1 বাই কত 2, তাহলে 2 এর উপরে পাওয়ার 7 দিলে কত 128, তাহলে 1 বাই কত 2। তাহলে এটা দেখো 3 নম্বর আমরা কি বলছি, 3 প্লাস 9 প্লাস 27 প্লাস ধারাটির প্রথম 14টি কয়টি, প্রথম 14টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমাদের দেখো প্রথম 14টি পদের সমষ্টি নির্ণয় করো। যেহেতু আমাদের সমষ্টি বলছে, তাহলে সমষ্টি সূত্রটা কি আমাদের আগে দেখতে হবে, আর এর মান 1 এর চেয়ে বড় নাকি ছোট, আগে আমরা এটা দেখতে হবে। তাহলে এবার দেখো এখানে যদি বলে, তাহলে আমরা ধারাটা দেখি এটা কি ধারা, সেটা আগে আমরা একটু বের করি। তাহলে ধারাটির প্রথম পদ এ সমান কত 3। তাহলে সাধারণ অনুপাত আর সমান কত আসবে দেখো,
এখানে কত আছে, দ্বিতীয় পদ আছে কত 9, আর প্রথম পদ আছে কত 3, দ্বিতীয় পদ আছে কত 9, আর দ্বিতীয় এ পদ আছে কত 3। তাহলে এবার দেখো এখানে কত 9 বাই কত 3 দিতে পারি আমরা, যখন এটা দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে সংখ্যা কত আসে 3 আসে, যা 1 এর চেয়ে কি বড়, 1 এর চেয়ে বড়। তাহলে 1 এর চেয়ে বড় সূত্রটা হবে কি আমাদের বলতো, অনেক সূত্রটা হবে a ইনটু r পাওয়ার n মাইনাস 1 বাই কত r মাইনাস 1। আর যদি 1 এর মান 1 এর থেকে যদি r এর মান ছোট হতো তাহলে আগে আমাদের 1 আসতো, আর যদি r এর মান বড় হয় তাহলে আমাদের আগে r আসবে, এটা তোমাদের মনে রাখতে হবে। এবার দেখো এখানে যদি আসে এটি, এবার দেখি তো এখানে কত 3 করে ব্যবহার কত, যদি আমরা ভাবি কত 3 3 কত 9, আর 9 দিয়ে ভাগ দিলে 3 9 27, তাহলে কি এটি একটি গুণোত্তর দ্বারা, এই একটি কি, এটি একটি গুণোত্তর দ্বারা, এটি একটি গুণোত্তর দ্বারা, গুণোত্তর দ্বারা। এবার যদি আমরা এটা করি তাহলে আমাদের এই যে প্রথম 14টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। সুতরাং প্রথম 14টি পদে কি করবো আমরা, সমষ্টি নির্ণয় করবো। তাহলে ধারাটির প্রথম 14টি পদের পদের সমষ্টি, সমষ্টি সমষ্টি হতে 14, তাহলে আমরা এটার মান নির্ণয় করবো, এটার মান কি করবো, নির্ণয় করবো। তাহলে এবার আমরা জানি গুণোত্তর দ্বারা n পদের আছে, n সংখ্যক পদের সমষ্টি, আমাদের যেহেতু সমষ্টির কথা বলছে, n সংখ্যক পদের সমষ্টি, পদের সমষ্টি। এবার n সংখ্যক পদের সমষ্টি, এবার দেখো এখানে কি 1 এর চেয়ে r এর মান বড়, 1 এর চেয়ে r এর মান বড়, তাহলে আমরা এখন সূত্রটা লিখি। দেখো a কি আসবে, সূত্র আসবে কি a r পাওয়ার কত n মাইনাস কত 1 ইনটু ভাই কত r মাইনাস 1, r মাইনাস কত 1, যেহেতু এটা r এর মান বড়, এটা কি আছে, এবার দেখো তোমাদের এই সূত্রটা যদি r এর মান বড় হয় তাহলে আগে r আসবে, আর যদি 1 এর মান ছোট, 1 এর চেয়ে r এর মান ছোট হয় তাহলে r এর মান পরে যাবে, r এর মান কি হবে মাইনাস 1 মাইনাস যাবে আর, আর যদি এখানে r এর মান বড় হয় তাহলে r মাইনাস 1, তোমার এই শুধু শুধু এটা ব্যবধান এতটুকু যদি তোমরা একটু বলতে পারো। যেমন এখানে কি, এখানে যে r এর মান বড় তার সেজন্য আমরা আগে r দিছি, যদি 1 এর মান বড় হয় তাহলে আগে আমরা 1 দিব, আগে আমরা 1 দিব। তাহলে এবার দেখো, এবার আসে 14টি পদের সমষ্টি, 14 সমান কত, দেখো এর মান কত হয়েছে, আমরা এর মান কত 3 ইনটু আর এর মান হয়েছে কত 3 পাওয়ার কত 14, কত আছে 14 মাইনাস কত 1, 3 মাইনাস কত 1, 3 মাইনাস কত 1 আছে আমাদের এখানে। তাহলে এবার দেখি আমরা, এখানে আছে কত 3, তাহলে কত 14 মাইনাস কত 1, আর এখানে আছে 3 3 দুই গুলো থাকে কত 1, তাহলে এবার দেখি 3 বাই কত 2 আলাদা করলাম আমরা, তাহলে কত 3 পাওয়ার কত 14 মাইনাস কত 1, এই হলো আমাদের অ্যান্সার, এই হলো কি আমাদের অ্যান্সার। দেখো আমি আবার বলি, এখানে দাঁড়াটির প্রথম পদ আছে কত 3, তাহলে সাধারণ অনুপাতে r ইকুয়াল টু 9 বাই কত 3 থেকে r এর মান কি 3 একের চেয়ে বড়, তাহলে এটা কি গুণোত্তর দ্বারা, যেহেতু আমরা বাক্য শব্দ থেকে 3 পাওয়া যাচ্ছে। তাহলে এবার দেখো দাঁড়াটির 14 প্রথম 14টি পদের সমষ্টি 14 আর এস করে এটা আমরা নির্ণয় করবো। তাহলে আমরা জানি গুণোত্তর দ্বারা n সংখ্যক পদের সমষ্টি, তাহলে a n r পাওয়ার কত n মাইনাস 1 r মাইনাস 1, তাহলে 3 ইনটু 3 পাওয়ার কত n এর মান কত 14 মাইনাস 1, যেহেতু 14 বলছে, কি বলছে 14, তাহলে কত 3 মাইনাস 1, তাহলে 3 এর 1 গেলে কত 2 থাকে, তাহলে 3 বাই কত 2, আর এটা উপরের সংখ্যা এখানে যদি 3 বাই কত 4 মাইনাস 1, এখানে অ্যান্সার দিলাম, এখানে অ্যান্সার দিল ভাই, এই হলো তোমাদের 3 নম্বর অ্যান্সার।